প্রিয় দর্শকবৃন্দ, দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়ন। গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া একটি গ্রাম। জন্মেছিলেন বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী মীর আব্দুল কাইয়ুম, যার ইতিহাস আমাদের নতুন প্রজন্মের খুব বেশি জানার দরকার। যে ইতিহাসটুকু একেবারেই লুকায়িত, যাকে আমাদের নতুন প্রজন্ম আদৌ কখনো চেনে না, জানেন না। চলুন এই মীর আব্দুল কাইয়ুম এর বিষয় নিয়ে আমরা জানি। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোবিজ্ঞানের। এই অধ্যাপক 1971 সনের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর তৎকালীন সময়ে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপনা করতেন তারা ছিলেন পাকিস্তানপন্থী। এই পাকিস্তানপন্থী অধ্যাপকেরা আমাদের এই বুদ্ধিজীবী গফরগাঁওয়ের কৃতি সন্তান আব্দুল কাইয়ুমকে, মীর আব্দুল কাইয়ুমকে তারা পাক সেনাদের হাতে তুলে দেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়, ধরে নিয়ে যাওয়া হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঠিক অদূরে যেখানে বাবলা বন, সেই বাবলা বনে নিয়ে তাকে জীবন্ত সমাধি করা হয়। 3 জন শিক্ষককে এর মধ্যে মীর আব্দুল কাইয়ুম ছিলেন অন্যতম। প্রিয় দর্শক, চলুন নতুন প্রজন্মকে আমরা ইতিহাস জানান দিই। আপনারা জানুন, অন্যকে জানান। মীর আব্দুল কাইয়ুম আমাদের গফরগাঁওয়ের কৃতি সন্তান, বিশিষ্ট বুদ্ধিজীবী। চলুন জেনে নেই মীর আব্দুল কাইয়ুম সম্পর্কে আমরা। মীর আব্দুল কাইয়ুম শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, শহীদ বুদ্ধিজীবী। জন্ম 1939 সালের 6 জুলাই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামে। বাবার নাম মীর সুবেদ আলী। 1956 সালে গফরগাঁও ইসলামিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং 1958 সালে গফরগাঁও কলেজ থেকে আইএ পাশ করেন। তিনি 1960 সালে আনন্দমোহন কলেজ থেকে স্নাতক এবং 1962 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন। অতঃপর কান্দিপাড়া আশকর আলী হাই স্কুলে কিছুকাল শিক্ষকতা এবং গফরগাঁও কলেজে অধ্যাপনা করেন। 1964 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে এশিয়া ফাউন্ডেশন প্রকল্পের অধীনে রিসার্চ সেন্টারে যোগ দেন। তিনি 1966 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। মীর আব্দুল কাইয়ুম 69-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেন। 1971 সালে 25 নভেম্বর রাতে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। অনেকের সঙ্গে নির্মমভাবে রাজশাহী শহরের পদ্মাবর্তী সরকারি বাংলোর পাবলোতলায় মীর আব্দুল কাইয়ুমকে জীবন্ত কবর দেওয়া হয়। তার অপরাধ ছিল বঙ্গবন্ধু ও দেশকে ভালোবেসে পাকিস্তানের বিরোধিতা করা। শহীদ মীর আব্দুল কাইয়ুম জন্মেছিলেন বিশেষ এক ব্রত নিয়ে, মানবতার সেবা দিতে। মনোবিজ্ঞানে পড়েছিলেন ভালোভাবে বোঝাপড়া করতে, মনকে শক্ত করতে। বাংলাদেশের চরম সন্ধিক্ষণে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতাকামী কয়েক কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কাইয়ুম প্রগতিশীল চেতনার শান্ত হয়ে বাংলাদেশকে স্বাধীন করার প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধে বুদ্ধিদীপ্ত তৎপরতা অব্যাহত রাখেন। মীর আব্দুল কাইয়ুমের স্ত্রী মাস্তুরা বা খানুম স্বামীকে বাঁচানোর জন্য পরিবার নিয়ে ঘোড়ামারা এলাকায় বাবার বাড়িতে উঠেন। সেই বাড়ি থেকেই 25 নভেম্বর তার স্বামী মীর আব্দুল কাইয়ুমকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের স্টেনোগ্রাফার তৈয়ব আলী ডেকে নিয়ে যান। সেনাবাহিনীর জিপে তুলে দিয়ে আসেন এই ঘাতক রাজাকার। এই যাওয়াই ছিল মীর আব্দুল কাইয়ুমের শেষ যাওয়া। তিনি সত্যিই আর আসলেন না। স্বাধীন দেশে শহীদ পরিবারের সদস্য হিসেবে অনেক ক্ষেত্রে বিব্রত হতে হয়েছে এই পরিবারকে। মনোবিজ্ঞান বিভাগের প্রধান মতিউর রহমান ছিলেন অবাঙালি রাজাকার। এই মতিউর রহমান বুদ্ধিজীবী হত্যায় সহায়তাকারী ছিলেন। দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি পালিয়ে পাকিস্তান চলে যান। তিনি যাওয়ার পর আরেকজন সহায়তাকারী অবাঙালি শিক্ষক ওয়াসিম বাগী ছিলেন কাইয়ুম হত্যার অন্যতম আসামি।
দেশ স্বাধীন হওয়ার পর তাদের সাসপেন্ড করে কারাগারে পাঠানো হয়েছিল। সেই সময় ওয়াসিম বাগের স্ত্রী তার স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য মীর কাইয়ুমের বাসায় এসে আকুতি মিনতি করেছিলেন। 30 ডিসেম্বর মীর আব্দুল কাইয়ুমের লাশ পাওয়া যায়। মৃত্যুকে অবজ্ঞা করে অকৃপণ মনকে প্রসারিত করে মুক্তিযুদ্ধের কর্মধারায় যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন এক মানবতার প্রতীক। শহীদ মীর আব্দুল কাইয়ুমের দেশের প্রতি কর্তব্যের টানে আত্মবিসর্জনের মহান অবদান জাতীয় পুরস্কারের দাবি রাখে বলে এলাকাবাসী, গফরগাঁও উপজেলাবাসী বিশ্বাস করেন।